গেছে। ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে। আমাকে ফোন দিয়ে বলো যে ওটা ইয়া করা হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম রাত 12টার পর আপনাদের সাথে হাজবেন্ড ওয়াইফ আড্ডা দিতে। আশা করি সারাদিন আপনাদের ভালো কেটেছে, আমাদের আল্লাহর মতে ভালো কেটেছে। কিন্তু কালকে আজকে বেশি গরম, গরমটা কাটছে না। তো আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান। তো আমরা লাইভে আসবো, আসার আগে আমরা আপনাদেরকে ছোট্ট মেসেজ দিয়ে দিয়েছিলাম যে আজকে রাত 12টার পর আবার ইনশাল্লাহ যদি ভালো থাকি সুস্থ থাকি আমরা আবার লাইভে এসে আপনাদের সাথে একচুটি আড্ডা দেবো। তো যাক, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে, তো আপনাদের কাছে চলে আসলাম সরাসরি লাইভে। আর আমার কাছে মনে হচ্ছে সারাদিন আজকে গরম লাগছিল, কিন্তু সন্ধ্যার পর থেকে একটু কম লাগছে না। সন্ধ্যার পরেও আজকে গরম ছিল, কিন্তু কালকে যেমন সন্ধ্যার পর একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, আজকে কালকের চেয়ে আজকে বেশি হলো গরম। সন্ধ্যার পরেও গরম ছিল, প্রচন্ড গরম ছিল। आनंद सूर्यवंशी हिंदी बोले ओके। अस्सलाम वालेकुम आनंद जी, आप कैसी हो? अस्सलाम वालेकुम भैया, कैसी हो? हम दोनों बंगाली है। आपके वजह से हम हिंदी बोलने की कोशिश कर रहे हैं, अगर कोई भूल हो जाए तो प्लीज क्षमा कर दीजिए। तो हिंदी हम लोग बहुत अच्छी बात नहीं कर सकते, तो वे अपने हिंदी में बात करने के कहा, तो कोशिश करूंगे हिंदी बात ही करने के। तो हमारे लाइव में ज्वाइन होने के लिए आपको असंख्य शुक्रिया। बहुत शुक्रिया। आपको लगते हैं इंडिया में है, हम लोग बांग्लादेशी है, तो इंडिया में कैसे गर्म है मुझे मालूम नहीं, तो बांग्लादेश में बहुत बहुत गर्म है। हम तो अच्छे हैं अल्हम्दुलिल्लाह। बहुत खुश हुआ आपकी बात सुनकर। एक्चुअली आप सब लोग जब बोलते हैं अच्छे हैं तो दिल खुश हो जाते हैं। तो फ्रेंड्स यश निशु हाय হাই। ইয়াসমিসু, আশা করি ভালোই আছেন, আল্লাহর মতো আমরা তো ভালোই আছি বলেই তো দিয়েছি আজকে লাইভে আসবো 12টার পর ইনশাল্লাহ চলে এসেছি সময় মতো। তো আসলে না আজকে রাতটা আমরা যতটুকু পারি জেগে থাকার চেষ্টা করব, আর আপনাদের সাথে যতক্ষণ পারি একটা দুটা যতক্ষণ পারি আপনাদের সাথে আড্ডা মারবো, আমাদের কিছু সুখের কথা বলবো, আপনাদের কিছু সুখের কথা বলবো। শুধু সুখের কথা না, সুখ দুঃখ সব কথাই বলবো, সব কথা আমরা শেয়ার করবো আজকে। जस्ट फ्रेंड আমরা। आनंद सूर्यवंशी लिखेছে आप भाभी जी बहुत क्यूट लग रहे हो। थैंक यू आनंद जी, मुझे इतनी अच्छी कहने के लिए। बहुत अच्छी। एक को तो अच्छा लगा, दूसरे को कैसा लगा मुझे मालूम नहीं, जो तो आपने हमारी बात नहीं किया इसलिए बुरा लगा ना। इसलिए बुरा नहीं लगा, जो फ्रेंड जो एक को तो पसंद करी। तो बहुत शुक्रिया। आप बांग्लादेश से हो क्या? हाँ, हम लोग बांग्लादेशी हैं। हम लोग बांग्लादेश से हैं और प्योर बांग्लादेशी। मेरा वतन बांग्लादेश। मेरा वतन बांग्लादेश। তো কালকে আল্লাহর মতে অনেকজনের সাথে কথা হয়েছিল, খুব সুন্দরভাবে সময়টা কেটে গেছিল, অনেক ট্রেন কালকে জয়েন করেছিল। তো 12টার পর আমরা লাইভে আসবো, তো চলে এসেছি ট্রেন। তো সবাই কালকে অনেক মজা হয়েছে, কালকে ইনশাআল্লাহ অনেক মজা হয়েছিল, অনেক ফ্রেন্ডের সাথে অনেক হাসাহাসি কথা হয়েছে। আজকেও হবে ইনশাআল্লাহ। অনেকে এখনো হয়তো বা মানে ব্যস্ত আছে, একটু পরে আবার আসবে। आनंद सूर्यवंशी ढाका से ओ ना, ढाका से नहीं, राजशाही। हमारे जिला के नाम है राजशाही।
मेरा वतन बांग्लादेश और हम लोग रहते हैं राजशाही। वतन इंडिया में वतन कहता है इसलिए वतन का। तो मेरा देश बांग्लादेशी है और हम लोग रहते हैं राजशाही में। और आप सरासरी बात कर रही है घर से। बहुत अच्छा लगा। কে আমাদের লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভটা দেখছেন। আর আপনারা কমেন্ট করতে থাকেন, আমরাও একটু করতে থাকি। ও सूर्यवंशी ভাইয়া লিখেছে ও। তো যাই হোক सूर्यवंशी ভাইয়া আপনি इंडिया ना सॉरी आप इंडिया के कहाँ से हो? इंडिया में कहाँ से हो? अपने दिल्ली, कोलकाता, मुंबई। अभी इंडिया में आया करो आए क्या? नहीं, हाँ हमें हम लोग इंडिया में कभी नहीं गया। जाने की बहुत इच्छा है। जो इंडिया राष्ट्र बहुत बड़ा राष्ट्र है और बहुत देखने का। और इंडिया के बहुत सारे फैन फॉलोअर है जो हमें बहुत सारे सपोर्ट करते हैं और वहाँ के लोगों के दिल बहुत बड़ा है। बहुत अच्छा है। নূরজাহান আল্লাহর রহমতে দুইজনকে অনেক মানিয়েছে মাশাআল্লাহ। দোয়া রইল আম্মু আব্বু। থ্যাংক ইউ আন্টি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর দোয়া রইল যেন আপনার বাকি লাইফটা আরো সুন্দরভাবে কাটুক, এই দোয়া রইল আমাদের জন্য। आनंद सूर्यवंशी लिखे मैं तो राजस्थान से हूँ जी। ओ राजस्थान, हाँ राजस्थान के नाम सुना है। राजस्थान तो सुना है, राजस्थान IPL भी खेल रहा है। तो इंडिया बहुत बड़ा देश है, बहुत सुंदर, बहुत बड़ा राष्ट्र है और बहुत सुंदर है। तो कोशिश करूंगा इंडिया जाने के। तो हम अकेले नहीं जाएंगे, इसको जोड़ी के साथ भी ले जाएंगे और खूब घूमेंगे फिरेंगे। नाचेंगे गाएंगे ऐश करेंगे और क्या। तो যাই হোক क्या बोलती तू। তো ঠিক আছে, ইন্ডিয়াতে দোয়া করেন। ইন্ডিয়াতে আমরা তো যেটা পাশেই আমাদের দেশ, আমরা প্রতিবেশী। ইনশাল্লাহ আমরা যাব, চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের সেটা কবুল করুক, আমাদের ইন্ডিয়া যাওয়াটা। সেটাই। আর আমাদের লাইভে এখন কে কে আছেন প্লিজ একটু কমেন্ট করেন, আমাদের সাথে জয়েন করেন। आनंद सूर्यवंशी मैं शादी आपके वाला वहाँ करूंगी। ओ आप बांग्लादेश में शादी करना चाहती है? कोई बात नहीं, बांग्लादेश में बहुत सारे लड़की है। आप बांग्लादेशी लड्डू खाएंगे तो शुक्रिया ये बात कहने के लिए। तो ठीक है, लड़की देखेंगे हम और बांग्लादेशी में आपको शादी कर देंगे और दुआ करते हूँ आप लड़की बहुत अच्छी पाइए। तो बांग्लादेशी आना पड़ेगा। নূরজাহান অনেক কিউট লাগছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আন্টি, অনেক অনেক থ্যাংক ইউ আন্টি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। आनंद सूर्यवंशी आपके कोई छोटी सिस्टर है? नहीं होता तो हम उसको भी पकड़ लेते। नहीं, उसका छोटा कोई, मेरा कोई छोटा सिस्टर नहीं है, मैं ही छोटी हूँ। हम दोनों बहनें हैं, मेरे कोई भाई नहीं है और मैं ही छोटी हूँ। हम दोनों की शादी हो चुकी है। और साली है, साली भी, और उसका भी टिकट कट गई, माने उसका भी शादी हो गई। इसलिए आपको कोई चांस नहीं है। फिर भी हम कोशिश करेंगे, इससे भी अच्छा आपको लड़की दिखाएंगे। इसलिए आपको सपोर्ट करना पड़ेगा और हमारे साथ रहना पड़ेगा। তো যাই হোক আপনারা কমেন্ট করতে থাকেন, এই তো আমরা উত্তর দিতে থাকি। তো আজকে বাংলাদেশের ওয়েদার কালকের চেয়ে বাংলাদেশের ওয়েদার আজকে প্রচুর গরম আর আজকে কারেন্টটা খুব জ্বালিয়েছে। ইন্ডিয়ার ওয়েদার কেমন তা বলতে পারবো না। তো আজকে বাংলাদেশের ওয়েদার কালকের চেয়ে আজকে প্রচুর গরম ছিল আর কারেন্টও আজকে খুব জ্বালিয়েছে। आनंद सूर्यवंशी लिखे इससे अच्छी तो नहीं मिलेगी। ओ दुआ करते हूँ कबूल 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 करिए। हाँ, इससे अभी अच्छा आपको लड़की मिले। थैंक यू भैया। রায়হান ইসলাম সামি লিখেছে আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেল, আমি চলে এসেছি। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল। সামি আমি কিন্তু তোমারই ওয়েট করছিলাম। হ্যাঁ, আমি তোমার আঙ্কেলকে আমাকে আন্টি বলেছিল যে তুমি মেসেজ দিয়েছো যে একটু তাড়াতাড়ি আসতে পারলে ভালো হয়। তো বুঝতে পারছো যেহেতু আমরা এই চাকরি বাকরি করতে হয়, তারপরে সংসারে কাজ করতে হয়, তারপর ফ্রি হয়ে আসতে হয়। তো
তো আমরা তো মেসেজ দিয়ে দিয়েছিলাম আসলে না ফ্রি হয়ে 12টার পরে আসলে কি হয় যে অনেকক্ষণ ধরে লং টাইম থাকতে পারবো, সেই কারণে এই সময়টা বেছে নিয়েছি। তো আঙ্কেল আমাদের লাইভে আসার জন্য বা জয়েন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কথা তুমি মনে রেখেছো, আর আজকেও তুমি আমাদের সাথে জয়েন করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। आनंद सूर्यवंशी नहीं, ये तो कैटरीना कैफ है। ये बहुत ज्यादा हो गई, ये मुझे इंसल्ट मत करो प्लीज। तो वो कैटरीना कैफ है और हम सलमान खान है, ऐसा कहना पड़ेगा आपको, तो मुझे भी अच्छा लगेगा। कैटरीना कैफ भी शर्मा जाएगी। कैटरीना कैफ भी शर्मा রায়হান ইসলাম সামি, আমি অনেক অপেক্ষা করছি। হ্যাঁ, আমি মেসেজ গুলো সবই পড়েছি, আর আমি তোমার আঙ্কেলকেও বললাম যে আসলে ও আমাদের অনেক হয়তোবা আমরা হয়তোবা আরো 20 মিনিট বা আধা ঘন্টা আগে আসতে পারতাম, কিন্তু আমরা কমেন্টে জানিয়ে দিয়েছিলাম যে আমরা 12টার পরেই আসবো। এই জন্য আমরা চিন্তা করলাম যে না, যখন তো যেহেতু ফ্রেন্ডস থেকে জানিয়ে দেওয়া হয়েছে 12টার পরে আসবো, এই জন্য আমরা চিন্তা করলাম না আগে যাওয়াটা ঠিক হবে না, তো এই জন্য 12টার পরেই আসলাম। রায়হান ইসলাম সামি, তো তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুবই ভালো রেখেছে, আল্লাহ সুস্থ রেখেছে, যার কারণে ফ্রেন্ডস লাইভে আসতে পেরেছি, আপনাদের সাথে আড্ডা মারতে পারছি, গল্প করতে পারছি। आनंद सूर्यवंशी लिखे मिस वर्ल्ड लग रही हो, प्लीज ऐसा मत बोलो यार। नहीं, कसम से बहुत प्यारी लगती हो। তো যাই হোক, জানি না হিন্দি কতটুকু বলতে পারি না পারি, তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন আমাদের কথাগুলো শুনতে। ইন্ডিয়ার সবচেয়ে বড় হলো আমাদের বাংলাদেশের, বাংলাদেশের বাইরে ইন্ডিয়ার বাইরেও আরো যে বেশ কিছু কান্ট্রি আছে যে আমাদেরকে সাপোর্ট করছে বা সাপোর্ট করে। তো ইন্ডিয়া থেকেও কালকে বেশ আমাদের ফ্রেন্ড আমাদেরকে সাথে মোবাইলে এই লাইভে কথা বলেছিল। তো আজকে যেমন মেসেজ দিয়েছিল জয়, উনি মনে হয় আগ্রাতে গেছে ওনার নানির বাড়ি, তো হয়তোবা লাইভে এখনো উনি জয়েন করেনি। রায়হান ইসলাম সামি লিখেছে কালকে মেসেজ নাই হয়ে গেল। আচ্ছা, आनंद सूर्यवंशी कभी आओ ना राजस्थान। ऑफ कोर्स कोशिश करेंगे, जरूर जाएंगे। রায়হান ইসলাম সামি, কালকে তো সবকিছু অফ। হ্যাঁ, কালকে সবকিছু অফ আছে, কালকে সবকিছু অফ আছে, সবকিছু ছুটি। आनंद सूर्यवंशी दुबई है इंडिया की, दुबई है इंडिया की, দুবাই বাড়ি। আচ্ছা, না রাজস্থানে বাড়ি বলবো না, ওনা তো রাজস্থানে বাড়ি। ফিরোজা আপু, আপনার নাকি হাত পুড়ে গেছে? হ্যাঁ, এই যে ধরো একটু এভাবে, একটু দেখো, এভাবে ধরে রাখো, এখানে অনেকখানি। আসলে সংসারে মন না থাকলে যা হয়, রান্না বান্না করা জানে না। হ্যাঁ, রান্না বান্না করা জানে না, বদমাইশ। আসলে মিস্টেক হয়েছে, ছাকা লেগে গেছিল, মানে প্রেসার কুকার রাখা ছিল হ্যাঁ রান্নার ইয়েতে, আর আসলে আমার হাতটা চলে গেছে। নূরজাহান ফেন্সি কষ্টে করছে, উত্তর দাও। ফেন্সি কষ্টে করছে, উত্তর দাও। বুঝলাম না আন্টি। আচ্ছা, রায়হান ইসলাম লিখেছে আন্টি তোমার হাত কিভাবে পুড়ে গেছে? ও, আমার হাত পুড়ে গেছে, প্রেসার কুকার নামিয়ে রেখেছি আমি। হ্যাঁ, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিলাম তো, আর আমার প্রেসার কুকারে আমার এই হাতটা ঠেকেছে, তখন বোঝা যাচ্ছিল না যে এতটা পুড়ে গেছে। প্রথমে ছোট হয়েছিল, না মানে একদমই বোঝাই যাচ্ছিল না, শুধু একটু লাল হয়েছিল, পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে এটা বড় হয়ে গেছে। आनंद सूर्यवंशी কামেল সাফারি করোগে? ক্যামেল সাফারি করোগে? ও, উটের পিঠে চড়া। ও হ্যাঁ, আমার তো অনেক ইচ্ছা। আচ্ছা, রাজস্থানকে কিলে সব আঙ্কেল দোষ। ও, সামি বলছে যে সব আঙ্কেলের দোষ। না এটা আসলে আমার দোষ না, এটা জাস্ট একটা মিস্টেক। হ্যাঁ, ওইটা ওই রান্না করছিল, তখন আমি ছিলাম না। আমি হঠাৎ করে তখন বিকালবেলা দিচ্ছি তোমার এই কি অবস্থা, তখন খুবই ছোট ছিল, বলো না এটা হালকা ছাকা লেগেছে, ঠিক হয়ে যাবে। তো আস্তে আস্তে आनंद सूर्यवंशी লিখেছে রাজমহল দেখোগে क्या? इंडिया के राजमहल या ताजमहल? ताजमहल।
इंडिया का ताजमहल तो बहुत सुंदर है और वो तो विश्व 7 नंबर मध्य एक है और ताजमहल तो बहुत अच्छा है। कोशिश करेंगे जाने के। নূরজাহান লিখেছে ফেন্সিটা বলো, ফেন্সিটা বলো, আমি বুঝতে পারছি না, প্লিজ একটু খুলে বললে ভালো হয়। ফেন্সিটা বলো, ফেন্সি কি বলবো ঠিক বুঝতে পারলাম না, একটু ভেঙে বললে একটু বুঝতে পারবো। आनंद सूर्यवंशी आप क्या करते हो जी दोनों? ये तो जॉब करता है और मैं हाउस वाइफ हूँ। मैं खाना पकाती हूँ और इसको खिलाती हूँ। हम छोटा छोटा जॉब करती हूँ आपकी दुआ से। जो कमाई करती हूँ उसके हमारी संसार अच्छे से चल जाता है अल्लाह के मेहरबानी से। तो बहुत अच्छा हूँ सबकी दुआ से। তোমার কথা বললা ফানলি ভাবে কথা বলতে পারি, অনেক ভালো লাগে আমার। না সত্যি স্বামী, আমাদেরও অনেক ভালো লাগে। মনে হয় যে আসলে আন্তরিকতা অনেক বেশি আমাদের মধ্যে, মনে হয় যে নিজের মানুষের সাথে আমরা কথা বলছি। কালকে তোমাদের সাথে যেভাবে কথা বললাম আজকে মনে হচ্ছে না তুমি আজকে মনে হচ্ছে যে তুমি আমাদের রক্তের সাথে মিশে গেছো। খুব ক্লোজ লাগছে। আসলে একটা মানুষের সাথে একবার কথা বললে বোঝা যায় কে কেমন, তার মেসেজটা পেলেই তো বোঝা যায় সে কি ধরনের মেসেজ দিচ্ছে বা কি ধরনের কি চাচ্ছে। তো তুমি অসংখ্য খুব ভালো মানুষ, খুব সুন্দর একটা কমেন্ট করছো। आनंद सूर्यवंशी লিখেছে नरेंद्र मोदी जी नहीं आए क्या बांग्लादेश? नरेंद्र मोदी तो आई, हाँ बांग्लादेश में आया। हाँ इससे बांग्लादेश में आई और हमारी देश में जो है शेख हसीना वो तो इंडिया में बहुत बार जा चुकी है। नरेंद्र मोदी भी आ चुकी है बांग्लादेश में। তোমার ইন্ডিয়াতে ঢোকার সাথে সাথে তোমার যে শেখ হাসিনার যে মানে আমাদের যে জাতির পিতা, হ্যাঁ, তার একটা বড় করে মূর্তি তার ফেন্সি লিখছে, উত্তর দাও। ফেন্সির উত্তর আমি ফেন্সি খেলার কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। উপরে চলে গেছে মনে হয়। ওয়েট মনে হয় ফেন্সি। আমি এই পর্যন্ত যতগুলা কমেন্টস পেয়েছি আমি সবগুলোরই উত্তর দিয়েছি। হ্যাঁ, হয়তো দেখো মিস্টেক হয়ে গেছে, হয়তো চলে গেছে উপরে, যেহেতু একসঙ্গে অনেকজন মেসেজ দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি না, আমি ওই জন্য উত্তর দিতে তো সরি। হয়তো ফেন্সি খেলা যদি তুমি আমাদেরকে কমেন্টস করে থাকো তাহলে সরি, আমি দেখতে পাচ্ছি না। আমি সবার কমেন্টস দেখার সাথে সাথেই আমি রিপ্লাই দিচ্ছি। হ্যাঁ, কিন্তু এই পর্যন্ত তোমার কমেন্টস আমার চোখের সামনে আসেনি। তো আমি আসলে অবশ্যই আমি তোমার কমেন্টসের রিপ্লাই দিব। তো প্লিজ অবশ্যই আপনি আপনার মেসেজটা আরেকবার দেন। আমরা রায়হান ইসলাম স্বামী লিখেছে তোমরা এত হিন্দি কিভাবে জানো? हिंदी तो बात हम वो ऐसे ही नहीं कह सकते। हिंदी मूवी हिंदी सीरियल देख कर सीख लिया। हमने तो हम हिंदी बहुत मूवी देखती हूँ और हिंदी भाषा भी समझती हूँ, मगर बोलने से अटक जाता है। लेकिन तुम लड़की की तरह बात क्यों कर रहे हो? और बोलने से अटक जाता है। बोलो फिर भी कोशिश करता हूँ। बोलो जब बोलता हूँ करता हूँ। अच्छा, आनंद सूर्यवंशी लिखे आपको इंडिया में सबसे फेमस पर्सन कौन लगता है? बोलो। मूवी का डायरेक्टर माने थीम बोलो, हीरो हीरोइन या माने आप किसके बारे में पूछ रहे हो? प्लीज हाँ खोल कर बोलिए। नायक नायिका की बात कर रही है तो कह सकती हूँ, जैसे नायक शाहरुख खान मुझे बहुत अच्छा लगता है। हीरो शाहरुख खान मुझे बहुत अच्छा लगता है। और नायिका कहती हो तो अब दुनिया में नहीं है, श्रीदेवी, उसको मुझे बहुत अच्छा लगता है। और उसका जो मूवी है बहुत सुंदर है। आनंद सूर्यवंशी लिखे ऑल ओवर, सब माने सब किछु मिलिए बोलो। तो कह दिया, शाहरुख खान मुझे अच्छा लगता है। और इसके बाद जो कहते हो, इसके बाद जो है वो अमिताभ बच्चन का मूवी मुझे बहुत अच्छा लगता है। तो और
রায়হান ইসলাম সামি লিখেছে তোমরা কবে ময়মনসিংহ আসছো তাহলে? ময়মনসিংহ যেহেতু বাংলাদেশে না, যখন কথা যখন হয়েছে একটা আমাদের মধ্যে যখন সম্পর্ক ভালো হয়েছে তাহলে অবশ্যই একদিন হুট করে আমরা চলে যাবো ইনশাল্লাহ। ময়মনসিংহ বাংলাদেশের মধ্যেই, ময়মনসিংহ যাতে বেশিক্ষণ লাগবে না, হয়তো 8-9 ঘন্টা সময় লাগবে ময়মনসিংহ যেতে। হ্যাঁ ইনশাল্লাহ ফ্রেন্ডশিপ এভাবেই ধরে রাখেন আর এভাবে যোগাযোগ রাখেন। ইনশাল্লাহ একদিন দেখবেন যে আপনার সাথে যোগাযোগ করে ময়মনসিংহ ঘুরে চলে আসবো। আনন্দ সূর্যবংশী ওকে জি, গুড নাইট, বাই। ওকে গুড নাইট। ওকে গুড নাইট। তো এভাবে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার কালকে আল্লাহ যদি ভালো রাখে সুস্থ রাখে আবার আমরা লাইভে আসবো। তো ফ্রেন্ডস তখন যোগাযোগ করবেন আর সুখ দুঃখের গল্প হবে। আর আমাদের পেজটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার আগে আমার পেজটা একটু ফলো করে দিয়ে যাবেন। আর নূরজাহান লিখেছে আম্মু কি করে হাত পুড়লো? আমার হাত পুড়লো ওই যে একটু আগে বললাম যে আমার মানে প্রেসার কুকারে, হ্যাঁ প্রেসার কুকারে অনেক গরম ছিল, আমি আসলে বুঝতে পারিনি, যার কারণে ছেকেছে আর পুড়ে গেছে। আনন্দ সূর্যবংশী লিখেছে লড়কি ঢুঁড়না পাক্কা। তোমাকে দায়িত্ব দিয়ে গেল লড়কি ঢুঁড়না পাক্কা। আনন্দী এখন আপনি আমার ফ্রেন্ড, তো এই দায়িত্ব যখন দিয়ে দিলেন অবশ্যই আমি চেষ্টা করব। আর বাংলাদেশে আসলে দাওয়াত থাকলো, অবশ্যই আসলে দেখা করবেন। আর লড়কি কা লাইন লাগা দেंगे। রায়হান ইসলাম সামি লিখেছে তোমরা আজকে তাড়াতাড়ি চলে যাবা নাকি? না সামি, আমরা যতক্ষণ আমার ফ্যান ফলোয়াররা আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ ততক্ষণ থাকার চেষ্টা করব, যতক্ষণ মানে ঘুমটা না আসে, হ্যাঁ টায়ার্ড না হই, ঘুম না আসে। আর তোমরা যদি সাথে থাকো তাহলে অবশ্যই আমি থাকবো অনেকক্ষণ। এই সারা রাত তো এখন এই কারণেই তো আমরা রাত্রে আসলাম, তাই না? এই কারণেই কিন্তু আমরা রাত 12টার পরে যেহেতু এখন ফ্রি আছি, যতক্ষণ আমাদের ঘুম না আসছে ততক্ষণ ইনশাল্লাহ আপনাদের সাথে একচোটি আড্ডা দিব। আর বুঝতে পারছেন বাংলাদেশে প্রচুর গরম পড়েছে, এখন আল্লাহর রহমতে একটু আবহাওয়া ঠান্ডা, এই জন্য গল্প করতে কোনো সময় নাই, সমস্যা নাই, ইনশাল্লাহ আড্ডা দিতে থাকবো এখন। आनंद सूर्यवंशी लिखे आपकी भाषा मुझे बिल्कुल भी नहीं आती। आप बहुत ज्यादा बांग्ला देख लिया करो, बांग्ला मूवी, बांग्ला सीरियल, आप भी मेरी तरह बांग्ला बोल सकते हो। आनंद सूर्यवंशी लिखे तुम तो हिंदी बोल रहे हो। हाँ हाँ हिंदी बोल रहे हो जी, बोला हिंदी तो बोल रहे हो, मतलब कि हिंदी बाती कोशिश कर रही हूँ, हिंदी बातें बोलने की कोशिश कर रही हूँ। बहुत अच्छी नहीं बात कर सकती है, जैसे थोड़ा थोड़ा अटक भी जाता है और कोशिश करता हूँ आपके साथ हिंदी बाती करने के लिए। तो इसमें तो भूल भ्रांत तो होते ही रह जाएगा। हिंदी बाती जो तो हम लोग दोनों ही अच्छा नहीं बात कर सकते, तो भी कोशिश करता हूँ। রায়হান ইসলাম সামি লিখেছে আমি নিষ্পাপ শিশু, বেশি সজাগ থাকতে পারি না। ও সমস্যা নাই সামি, তুমি যতটুকু থাকতে পারবা থাকো, সমস্যা নাই। যেহেতু তুমি স্টুডেন্ট মানুষ, যদি তোমার মনে হয় যে ঘুমাবা তো যাও, অসুবিধা। তুমি যতটুকু আমাদেরকে সময় দিয়েছো এটার জন্য আমি অনেক খুশি। নূরজাহান আব্বু তুমি কেমন আছো? বাবারে আব্বু বলো। আব্বু আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আপনার দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। আপনি ইনশাল্লাহ ভালো আছেন আমি আশা করি, আর আল্লাহ যেন আপনাকে ভালো রাখে, সুস্থ রাখে। আনন্দ সূর্যবংশী লিখেছে বাই বাই। বাই বাই ফ্রেন্ডস, ইনশাল্লাহ আবারও নেক্সট। আমি কিন্তু আপনাদেরকে আল্লাহ হাফেজ বলছি না, আমি আনন্দ ভাইয়াজিকে আল্লাহ হাফেজ বল रही हूं। तो आनंद सिंह मेरे पेज को फॉलो कर दीजिए, और मेरे लाइव में नेक्स्ट लाइव में आएंगे आना और बहुत सारी बातें करेंगे। मोहम्मद जुएल राना भैया কেমন আছেন আপনারা? ও রানা ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক ভালো আছি। আনন্দ সূর্যবংশী লিখেছে গার্লস ওয়ালা মত ভুলনা। ওকে ওকে, তোমাকে জবর দায়িত্ব দিয়ে গেল, হ্যাঁ তুমি কিন্তু ভুললে কিন্তু খবর আছে, ইনশাআল্লাহ অবশ্যই ভুলা যাবে না।
ভুলবো না আপনার কথা, আপনার কথা মনে গেঁথে রেখে দিলাম ইনশাল্লাহ। আচ্ছা আনন্দ জি, আপনি বলে গেলেন না যে আপনার কেমন ধরনের মেয়ে পছন্দ, মানে कैसी लड़की आपको पसंद है वैसे ही लड़की ढूंढ लेगी ना। जस्ट थोड़ा सा हेडलाइन दे जे ऐसे ऐसे लड़की चाहिए, वैसे से उस तरफ लड़के हम ढूंढेंगे। রানা ভাইয়া কেমন আছেন আপনি? খাইছেন তো আপা? খাইছে, এই তো খাওয়া দাওয়া শেষ করে আসলাম, খাওয়া দাওয়া শেষ করে লাইভে চলে আসলাম একবারে সম্পূর্ণভাবে, একবার ফ্রি, টোটালি ফ্রি। आनंद सूर्यवंशी লিখেছে आपका जैसा सेम। तो ढूंढने के कोशिश करेंगे ऐसे ना। आई एम ओनली वन पीस। वन पीस तो इसको छोड़ दीजिए फ्रेंड्स। तो इसका तरह चाहती हूँ हम इसकी तरह ढूंढेंगे। मोहम्मद जुएल राना লিখেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া, যাক ভালো আছেন। ভালো আছে, এটা আলহামদুলিল্লাহ। ভালো থাকাই এখন মুশকিল হয়ে আছে, যেহেতু বাংলাদেশের যে ওয়েদার, গরমে এখন ভালো মানুষ থাকছে না, সুস্থ থেকে এমনি অটোমেটিক অসুস্থ হয়ে আছে গরমে। সেটাই। আর হলো এই গরম আর কতদিন থাকবে জানি না, কারণ গরম তো শেষ হচ্ছেই না। তো আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি বা দোয়া করি যাতে বৃষ্টিটা দেয়, বৃষ্টিটা দিলে আবহাওয়াটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে, তো ঠান্ডা আবহাওয়া চলে আসবে। আনন্দ सूर्यवंशी লিখেছে नहीं कराना है ना। जरूर जरूर कराएंगे। मोस्ट मासूमा सुल्ताना सुमा इमोजी দিয়েছে। যাক আমাদের লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মিস্ট্রি আইজ লিখেছে কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভালো আছি, আপনি কেমন আছেন? মোহাম্মদ জুয়েল রানা লিখেছেন আপা আমার দুলাভাই মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মেসেজটা পাওয়ার জন্য সুন্দর মেসেজ এটা লিখেছেন। না মাশাআল্লাহ যেহেতু বলেছেন তাই দেখেন কত খুশি। হ্যাঁ, প্রশংসা শুনলে কার না ভালো লাগে বলেন। যাক, যেরকম সুনাম করেছেন, মেসেজটা দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই ধরনের মেসেজগুলো পেলে তো অবশ্যই মানে বুকটা চেড়ে উঠে। আর না থামো, মিস্ট্রি আইজ লিখেছে আলহামদুলিল্লাহ। আনন্দ सूर्यवंशी থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আমাদের সাথে লাইভে আছেন, লাইভে কথা বলছেন, মেসেজ দিচ্ছেন, ধন্যবাদ ফ্রেন্ডস। ইউ আর মোস্ট ওয়েলকাম ভাইয়া। আমরা খুব তাড়াতাড়ি আপনার জন্য একটা মেয়ে খুঁজবো, খুঁজে এতো খোঁজ দিব। আমরা পার্সেল পাঠিয়ে দেব, যেহেতু পার্সেল এটা কি কোনো জিনিস, ক্যান্টিনে পাঠিয়ে দেব, যে আমাদের জাহাজে কুরিয়ারে পাঠিয়ে দেব, জাহাজে করে। তো আমরা আশাবাদী আপনার জন্য সুন্দর একটা মেয়ে আমরা খুব শীঘ্রই আমরা চয়েস করে পাঠিয়ে দেব। মোহাম্মদ জুয়েল রানা লিখেছে আপা আপনি ঘুমাবেন কখন? আসলে আমার পেজে লাইভটা করা অনেক বেশি প্রয়োজন, আমার এখনো 60,000 মিনিট কমপ্লিট করতে হবে, তো যার কারণে আমাকে প্রতিদিন লাইভ করতে হবে। এই কারণে আমরা সারাদিনে যেহেতু সময় পাচ্ছি না, তাই তো দুপুরবেলা ঘুমাই নিয়ে রাত 12টার পরে তো লাইভে আসছি। তো মোটামুটি আমি কালকে 1.5 ঘন্টার মতো ছিলাম না, আজকেও আমরা মানে প্ল্যান করেছি যে অনেকক্ষণ থাকবো। তো এই তো যতক্ষণ আমার ফ্যান ফলোয়াররা থাকবে, যতক্ষণ আমার সাথে মেসেজ দিবে, কথা হবে, ততক্ষণ আমরা থাকবো ইনশাল্লাহ। আর আপনাদের সাপোর্ট পাচ্ছি বলে ইনশাল্লাহ আমাদের সেই মিনিটটা হয়তো বা খুব তাড়াতাড়ি আমাদের পূরণ হয়ে যাবে, কারণ যে সাপোর্টটা পাচ্ছি এই সাপোর্টটাই আমাদের দরকার। ইনশাল্লাহ আমরা সেটা খুব শীঘ্রই আমরা এটা পূরণ করবো। ইনশাল্লাহ এইভাবে সাপোর্ট করে যাবেন আর এইভাবে পাশে থাকবেন আপনারা ফ্রেন্ডস। সেটাই। আপনারা আজকের দিন আপনাদের আজকের দিন কেমন কাটলো? কেটেছে মোটামুটি, খুব একটা ভালো কাটেনি, কারণ হলো অতিরিক্ত গরম তো। আচ্ছা, এবার হলো
গরম পড়েছে। না হ্যাঁ, আজকে দিনটা আল্লাহর দিন সবকটাই সুন্দর, ঠিক আছে, তারপরও দিনটা আজকে ভালোই কেটেছে, কিন্তু গরমের জন্য একটু হাঁপস হাঁপস লাগছিল। আর সবচেয়ে বড় কথা হলো আজকে কারেন্টও খুব জ্বালিয়েছে, এই জন্য খুব বিরক্ত লাগছিল আজকে দিনটা। তাছাড়া দিনটা এমনি সুন্দর গেছে, যেহেতু সুস্থ আছি, সবল আছি, আর ভালোই আছি আল্লাহর মতো। এটা কিন্তু গরমের জন্য একটু বিরক্ত বিরক্ত লাগছে। আমার পার্সেলটা কই মিন্টু ভাই? মাসুমা ভাবি মনে হয়, এটা মাসুমা ভাবি ঢাকার নরসিংহ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাবি আসসালামু আলাইকুম, আশা করি ভাবি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা দোয়া করি যেন আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনার পার্সেল যেটা বলেছেন, পার্সেল পাঠিয়ে দেব, পার্সেলটা কি জিজ্ঞেস করো, কিন্তু পার্সেলটা কি এটা তো বুঝতে পারলাম না। হঠাৎ করে পার্সেল চাইলেন, পার্সেলটা কি একটু খুলে ভেঙে বললে ভালো হয়। মোহাম্মদ জুয়েল রানা, ওকে ভাই ভালো থাকবেন, বাই, ডিউটি আছে। ওকে ভাইয়া ভালো থাকবেন আপনিও, আর নেক্সট টাইম লাইভে আসলে অবশ্যই আমাদের সাথে জয়েন করবেন। তো রানা ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে এতক্ষণ থাকার জন্য, আমাদেরকে মেসেজ দেওয়ার জন্য। আর যেহেতু জব করেন তাহলে অবশ্যই আপনি রেস্ট নেন, সকালে উঠে আপনাকে আবার ডিউটি যেতে হবে। তো আমাদের লাইভে থাকার জন্য ধন্যবাদ। আচ্ছা আপনারা দুইজন দুইটা ফেমাস ডায়লগ শোনান তো। ওরে পাওয়ার, এমনই তুমি ফেমাস বলা, খামোশিতে করে দিলা, কি বলবো আমি, এর উপরে আর কিছু বলার আছে? এক চুটকি সিন্দুর কি कीमत तुम क्या जानो रमेश बाबू, না মিন্টু বাবু। তো যে ডায়লগটা আমি তো বলে দিলাম হামোশ, আর ওই এক চুলটি কি সিন্দুর, চুলটি না রে, চুটকি क्या মিন্টু বাবু। আচ্ছা মিস্ট্রিজ, আরেকটা একটু বড় করে বলো, এবার বড় করে। এই হঠাৎ করে এইভাবে বললে খামোশটা তোমার ছোট হয়ে গেছে, আমার ঠিক আছে, তুমি আরেকবার বলো। ওই যে ডায়লগটা আছে না, তুমি বলো আরেকবার, আরেকটা। ওই যে ডায়লগটা যা এবার হঠাৎ করে মনে আসছে না। বলো। তো যাই হোক, হিন্দি মুভি দেখি কিন্তু ডায়লগ হবে, নায়ক যদি গান বলতে বলতেন তাহলে গানটা বলে দিতাম। পারু দেবদাস, পারু তুম ভুলনে, সরি ফ্রেন্ডস, মনে নাই, বলতে পারছি না, আমি পারি না। বাবা কি গুন্ডার মতো করে হাসলা গো। আচ্ছা যাই হোক, बसंती इस कुत्ते के सामने मत नाचना। আমার পার্সেল নিয়ে তো পাশে বসে আছেন বাবু। ভাবি বলছে না? হ্যাঁ ভাবি দুষ্টামি করছে। ও ভাবি পার্সেল দিয়ে পাশে বসে আছি, যাক লাইভে আছি, কিছু বলতে পারলাম না, নাইলে বলতাম। তো যাই হোক, পার্সেল যখন পাশে আছে, আর কিছু বলার নাই, লাইভে কথা বলছি, আপনি আমাদের সাথে আছেন, আর আমার তো পার্সেল পাশে আছে, তো থাকেন এভাবে কথা বলেন, ভালো লাগবে। তো ভাবি অনেকদিন পর আসলেন, আপনার বেবি কেমন আছে? আশা করি আপনার বেবি আল্লাহর মতো ভালো থাকবে বা ভালো আছে, এই দোয়া করি। আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্টস করেন। তো আজকে কারেন্ট কিন্তু খুব জ্বালিয়েছে, বুঝলে না, সকাল থেকে খুব কারেন্ট জ্বালিয়েছে। আচ্ছা কার কার জেলায় প্রচুর পরিমাণে গরম পড়ছে বলেন তো? আমাদের এখানে তো ভীষণ গরম, অনেক গরম। আপনাদের ওইদিকে কেমন গরম? কে কোন জেলা থেকে আমার লাইভটা দেখছেন, আর তাদের জেলায় কেমন কেমন গরম পড়ছে একটু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের রাজশাহীতে তো প্রচুর গরম পড়েছে, কালকের চেয়ে আজকে তাপমাত্রা বেশি। আর তারপরও আমরা আজকে বললাম যে বেশিরভাগই বলছি, বারবার একই কথা বলছি যে কারেন্ট একটু জ্বালিয়েছে। আজকে রোদের তাপমাত্রা বেশি ছিল, আর আজকে রোদটাও বেশি গুণ ছিল মনে হচ্ছিল। অন্যদিন 5টার মধ্যে দেখছি রোদটা কেটে ছাওয়াতে পরিণত হয় 5টার পরেই,
আজকে দেখছি 5টা 5:30 বেজে পার হয়ে আছে, তারপর দেখছি যে রোদের তাপমাত্রা ওভাবে একইভাবেই রয়ে গেছে। এই জন্য আজকে একটু গরমের ভাবটা একটু বেশি বেশি লাগছিল। তো ফ্রেন্ডস, আপনারা যেভাবে আল্লাহর মতে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করে যাবেন। আমরা মিস্ট্রি আইজ, আচ্ছা আপনারা দুজনই পাখি পাকা পেঁপে খায় এই কথাটা তাড়াতাড়ি বলেন তো। এই জিনিস তো বেশিরভাগই মানুষ কম পারে বলতে হবে, বাট ফাস্ট। এটা হলো পাখি পাকা পেঁপে খায়, এটা হলো ভারতের মুভি। এটা হলো ইন্ডিয়া, এটা হলো এই অমিতাভ, এটা এই মুভিটা করেছে। যেটাই হোক বলতে বলেছে, বলো। পাখি পাকা পেঁপে খায়। হ্যাঁ, পাখি পাকা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায়, এটা খুব পাখি পাকা পেঁপে আমি বলি, হ্যাঁ, পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি পাকা পেঁপে। তাও আমি তোমার থেকে পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি আমি তোমার চেয়ে বেশি পাখি পাকা পেঁপে খায়, পাখি স্লো হয়ে যাচ্ছে, এত স্লো বললে হবে না। এই তো ভুল হয়ে গেছে। হ্যাঁ, না আমার আমি কিন্তু নিয়েছি না, আমি ওর চাইতে একটু বেশিক্ষণ করেছি না। বলেন, সত্যি করে বলেন। যদি ফ্রেন্ডস যদি আমাকে ভালোবেসে থাকে তাহলে অবশ্যই বলবে আমি ফ্রেন্ডস তোমাকে ভালোবাসবে না, এটা ভালোবাসার সাথে তো সাথ না। যেটা সত্যি সেটা, যেটা রিয়েল সেটা বলবো না। আসলে আমি বেশি বলেছি। হ্যাঁ, ওই বেশি বলেছে, বেশি ফাস্টও বলেছি, বেশি তাড়াতাড়িও বলেছি। সত্যি করে বলেন। না, ফাস্টও বলেছে, আপনারাই জাজ। সত্যি করে তুমি ফাস্টও বলেছো, এমন তুমি তো ফাস্টেই ভুল বলেছো। পাকার জায়গায় কি বললা জানো? তো যা হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি জিতে গেছো। এই জন্য তোমাকে, তাহলে আমার পুরস্কার কই? এই জন্য তোমাকে 1 গ্লাস পানি। পাপা বলেছে? হ্যাঁ, পাপা বলেছেন। হ্যাঁ, পাপা বলেছি। তো এরপর মা বলবো। জাহান, আমি রাজশাহী থেকে দেখছি সাগর পাড়াতে অনেক গরম। হ্যাঁ, যেহেতু রাজশাহী থেকে আমাদের সাগরপাড়া, আমরা যেখানে আছি এখান থেকে সাগরপাড়া বেশি দূর না। তো সাগরপাড়াতে গরম। তো সাগরপাড়া আর এখানকার বেশি ডিফারেন্স না, তো গরম তো একই লাগবেই। তবে শুনেন, গরম বেশি লাগবে না যদি আপনি একটা কাম করেন, যদি এখনই এক বালতি পানি গায়ে ঢালেন। ছাগল আর এটা কিসের, বাঘের না ভালুকের না কিসের ইমোজি দিয়েছে? তো এখন গরম, যদি আপনার যে গরম থেকে বাঁচতে চান তাহলে এখনই যে 1 বালতি পানি মাথায় ঢেলে দেন, দেখবেন যে গরম আপনার একটা মুক্ত হয়ে গেছে, ঠান্ডাতে পরিণত হয়ে গেছে। তো যাক, আল্লাহ কাছে আমরা দোয়া কামনা করি যেন আল্লাহ বৃষ্টি তাড়াতাড়ি দেয় আর আমাদের আবহাওয়াটা যেন আগের মতো স্বাভাবিক করে দেয়। হ্যাঁ, আমিও ওই কমেন্টটা পড়ে ভাবতেছি যে কি প্রাণীর ইমোজিটা কেন দিছে। হ্যাঁ, আমিও তো ওটাই ভাবছি যে গরম ঠিক আছে, কিন্তু পাশে হলো প্রাণীর ইমোজি গুলা কেন দিয়েছে। হয়তো সামনে একটা প্রাণীর ইমোজি পেয়েছে, আর নাহলে দেখা যাচ্ছে আমাকে প্রাণী পেয়ে গেল নাকি। না না না, তোমাকে কেন প্রাণী, তোমার অর্ধেক গাল দেখা যাচ্ছে। আর যেহেতু আমরা স্টান রেখে আমরা করি, এখন আজকে হাতে রেখে করছি, হাতটা লড়ছে। আচ্ছা, স্ট্যান্ডে রাখলে অনেক প্রবলেম হয়, যে মানে আরো বেশি সমস্যা। এটা একটু ফ্রি ভাবে নিয়ে কথা বলা যায়, লড়লড়ি করতে তোলা আছে, আমি কথা বলা আছে। কি ইমোজি দিয়েছে মিস্ট্রি আইজ, তোমার কথা শুনে সে আর হাসি থামাতে পারলো না, তাই অনেক সুন্দর করে হাসলো। যে যদি আমার কথা শুনে যদি হাসি লেগে থাকে তাহলে তো অসংখ্য ধন্যবাদ। নূরজাহান, আরে বাপরে, হুররে, এটা কি? আচ্ছা, হ্যাপি বার্থডে কার? হ্যাঁ, হ্যাপি বার্থডে কার? আজকে কিন্তু আমার কোনো বার্থডে না, ওর কোনো বার্থডে না। বার্থডে ছবি দিয়েছে, হয়তো আপনার বার্থডে কিনা মনে হয়। যদি আপনার বার্থডে হয়ে থাকে তাহলে আপনাকে অগ্রিম জানিয়ে দিলাম হ্যাপি বার্থডে। আর এটা কি মাস?
এটা হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে পড়লো। এপ্রিল পড়লো, যেহেতু রাত 12টা বাজে পারে গেল, তারপরে এপ্রিল পড়ে গেল। এপ্রিল পড়লো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। কালকে শ্রমিক দিবস না? তাই তো। কার কাছে জিজ্ঞেস করছি, সব ভুল বলছে। আর এটা তো এপ্রিল মাস পুরাটাই চলে গেল। কালকে মে মাসের 1 তারিখ শ্রমিক দিবস। জেমস হাসান একটা গান করেছে না, আই বচ্চন মনে গান করেছে। আমাদের গোষ্ঠীর সব থেকে বড় ভাবি চলে এসেছে। হ্যাঁ, আমাদের সম্মানীয় অনেক বড় ভাবি, আমাদের সাকি ভাবি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সাকি ভাবি, আপনাকে দেখতে ভালোই লাগছে, মনে হচ্ছে খুব সুন্দর করে সাজে গুজে মনে হচ্ছে ক্যামেরাতে চলে আসলেন লাইভে। বাহ, দারুণ লাগছে কিন্তু ভাবি। যাই হোক ভাবি, তুমি কেমন আছো আর তোমার বাচ্চা কেমন আছে বলো? ভাবি আশা করি ভালোই আছেন, আর বেবি মনে হয় ভালো আছে। হাই, হ্যাঁ, হ্যালো ভাবি, হ্যালো হ্যালো হ্যালো। তোমার বাচ্চা কি এখনো ঘুমাইছে না জেগে আছে? এখন পিচ্ছি, যেহেতু ছোট বাবু, হয়তো বা এখন জেগে থাকবে, একটু পর পরে ঘুম ভাঙে দেবে, জ্বালাবে, এটাই স্বাভাবিক। কারণ যেহেতু ছোট একবারে পিচ্ছি, যখন একটু হাঁটাহাঁটি করবে তখন একটু আলাদা দুষ্টুমি করবে, যখন দেখা যাচ্ছে কথাবার্তা বলবে তখন আরো সুন্দর লাগবে। মানে এখন প্রত্যেকটা ধাপে ধাপে তাদের কিন্তু আসলে মানে যত বড় হবে এক একটা জিনিস করবে তত বেশি মজা লাগবে। আচ্ছা, সাকি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার বাবু ভালো আছে। যাক, আলহামদুলিল্লাহ, মানে শুনে অনেক ভালো লাগলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জেনে আপনাদেরকে ভালো লাগে, আপনারা যেন ভালো থাকেন, আপনার ফ্যামিলিরা ভালো থাকেন, আর তার সঙ্গে আপনার বেবিও যেন আল্লাহ ভালো সুস্থ রাখে, দোয়া কামনা করি ভাবি। পিচিকে এখন একটু নজর রাখতে হবে, কারণ যেহেতু ছোট। আর যে পরিমাণে গরম পড়েছে, হ্যাঁ, কোনোভাবেই কিন্তু ঘামতে দেওয়া যাবে না, নাহলে ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লাগলে নিউমোনিয়া হয়ে যাবে, ঘেমে গেলে কিন্তু আবার সমস্যা। এই জন্য এখন খুব কেয়ারফুল, এই জন্য একটু দেখে রাখতে ভাবি। তো ভাবি হয়তোবা এই মেসেজটা দিয়েছিলাম আমরা। আচ্ছা, আপনাদের কোনো ইন্টারেস্টিং স্টোরি আছে? একজন জিজ্ঞেস করছে, মিস প্রাইজ, আপনাদের কোনো ইন্টারেস্টিং কোনো স্টোরি আছে? অবশ্যই আছে। ইন্টারেস্টিং কোন স্টোরি থাকলে সেটা বলো। অবশ্যই আছে। আমাদের ইন্টারেস্টিং, যখন আমাদের বিয়ে হয় তখন আমরা পাতলা ছিলাম, যে সময় প্রথম যখন আমাদের শুরুতে বিয়ে হয় তখন আমার খুব পাতলা, ও খুব পাতলা, গালটাল ভাঙা, গালে মাংস, চাवलটাল ভাঙা। তো আমরা এই সময় আমরা ক্যারেট কলেজে আমরা হুন্ডা নিয়ে ঘুরতে গেছিলাম। তো ক্যারেট কলেজটা হলো বাণিজ্য হয়ে পার হয়ে যেতে হয় ক্যারেট কলেজ। তো ওখানে আমার এক ফ্রেন্ড থাকে, তো ফ্রেন্ডের পরিচয় দিয়ে আমরা ক্যারেট কলেজে ঢুকেছিলাম। তো ওখানে সব লেখালেখি করে ঢুকলাম। তো ফ্রেন্ডের বাসাও যাইনি আমরা, ওকে হুন্ডালে ঘুরে বেড়াচ্ছি। আর দুইজন আমাদেরকে যে ফলো করছে সাইকেল নিয়ে, পিছ থেকে আনসার পিছ থেকে আমাদেরকে ডাকছে। আমরা মনে করেন যে তখন মনে করেন নতুন নতুন বিয়ে, খুব হুতাছে, আমরা খুব ঘুরে বেড়াচ্ছি, যে পিছ থেকে ডাকছে। আমরা একসময় একটা জায়গায় আমরা হুন্ডালে দাঁড়াই ভিতরেই, তখন ওই সাইকেল দিয়ে দৌড়ে দৌড়ে আসতে হাঁপাচ্ছে। তখন আমাদেরকে ধরে বলছে যে এটা কি ডেটিং করার জায়গা, এখানে প্রেম করার জায়গা, আপনারা এসে প্রেম করছেন, মনে করেছে যে আমরা মানে লাভার মনে করছে আমরা। তো আমি বললাম যে না না, আমরা প্রেম করছি না, আমরা করছি না, আমরা হলো স্বামী স্ত্রী। হ্যাঁ, তো আমার এক ফ্রেন্ডের বাসায়, আমরা এক ফ্রেন্ডের বাসায় আছি। বলছে আপনি কোথায় আছেন? আমার ফ্রেন্ডের বাসায়। তো যে ফ্রেন্ডের বাসায় দেখা করেছে, আমি দেখা করেছি। বলছে চলেন তো দেখি। তো আমার ফ্রেন্ডের নাম ছিল সাইন। তো আল্লাহর মতো বাসায় ছিল, ওই ঢাকাতে পড়াশোনা করে। হ্যাঁ, সেই দিন ভাগ্যিস যে বাসায় ছিল। তো আমি গেলাম, তো যাওয়ার পরে সাইনকে দেখালাম। তো ওই তো বললো দোস্ত কি ব্যাপার? বললাম দোস্ত আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, আমি দেখা মতো ধরে এই কথা বলছে তোরা যেখানে গেছিস ওখানে যাওয়ার অনুমতি নাই, তোরা হুন্ডালে ওখানে যাই চলে গেছিস, যার কোনো বাধা দিচ্ছিল। তো তোরা যখন এসেছিস তখন আমার সাথে আগে আমার সাথে দেখা করবি, তারপর আমি তো দেখলি ঘুরবো। বলছে দোস্ত এটাই আমাদের ভুল হয়েছে। তো এই ছিল জাহান লিখেছে তোমার ছেলেদের জন্য পাঠিয়েছি। ওরে বাবা, আমার ছেলেদের জন্য নুরজাহান আন্টি কত কিছু পাঠিয়েছে। দেখো, আঙ্গুর, আপেল, তরমুজ, নাশপাতি, আনারস, অনেক কিছু। ধন্যবাদ, থ্যাংক ইউ যে ইমোজিটা যেটা পাঠিয়েছে। আর সাকি ভাবি অনেক বড় একটা ইমোজি দিয়েছে হাসির, হা 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 হা। তোমার কথা শুনে ভাবি খুব হাসি পেয়েছে।
ভাবি হাসার কিছুই নাই, শিক্ষার শেষ নাই, মায়ের খার বয়স নাই। তো কেউ দেখে দেখে শিখে, কেউ ঠেকে ঠেকে শিখে। তো আমরা যেটা ক্যাট কলে গেছিলাম, আমরা মনে করেন যে ঠেকে শিখেছি। হ্যাঁ, তো ওই যেটা আমি বললাম না, কেউ দেখে শিখে, কেউ ঠেকে শিখে, আর শিক্ষার শেষ নাই। তো যত পড়বেন তত শিখবেন, সেটাই তাই না ভাবি? একটা ইমোজি দিয়ে দেন, হা হা হা। আচ্ছা আচ্ছা, স্কুলে পড়া না পারলে কি শাস্তি পাইছেন লাইফে? বড় পানিশমেন্ট কি ছিল? ও আচ্ছা, আমি বলি। হ্যাঁ, আমি একটা মজার ঘটনা বলি স্কুলে। হ্যাঁ, যেমন আমাদের স্কুলে একটা টিচার ছিল, হ্যাঁ, ইংরেজি টিচার। ওই টিচারটা আসলে এখন যদি আমার লাইফটা দেখে থাকে আর আমাকে যদি চিনে থাকে, তো ওই টিচারটা যখনই আসতো, হ্যাঁ, কথা আটকে আছে। এখন আবার দেখছি যে আছে। আপনারা ওই পাত্রে কি দেখছেন বা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের লাইভটা কি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? অবশ্যই কমেন্ট করবেন। আর আরেকটা বিষয়, যে আমরা যখন লাইভটা শেষ করি, তো পরে দেখি কি যে আমাদের আগে কথাটা শোনা যায়, পরে আমাদের মুখটা লড়ে। এটা জাস্ট হলো এই নেটের কারণে যেটা সমস্যা হয়। না, থামো। তা তো তো তুমি আপনারা একটু বলেন যে হলো কি সমস্যা? তো এটা কিছু সমস্যা বলতে ওই একটাই, নেটের সমস্যা। নেটের কারণে হয়তো বা কথাটা আটকেছে বা ভিডিওটা আটকেছে। তাছাড়া এটা চিন্তার কিছুই নাই, আর হওয়ার কিছু নাই। এটা নেটের সমস্যার জন্য এই প্রবলেমগুলো সমস্যা দেখায়। তো এইভাবে ফ্রেন্ডস চলে এসেছি 12টার পর আপনাদের সাথে আড্ডা দিতে। ভালোই লাগলো। অনেকজন মেসেজ দিচ্ছে, আমাদের সাথে আছে। এইভাবে প্রত্যেকদিন যদি আমরা সুখ দুঃখের কথা বলি, ফ্রেন্ড এভাবে বাড়তে আছে। আপনাদের সাপোর্টে আমরা প্রতিদিন লাইভে আসতে পারি বা ভালো লাগে। আপনাদের ভালো লাগাই আমাদের ভালো লাগা। আমরা এইভাবেই জয়েন করি। সাপোর্ট করে দেবেন। আপনাদের সাথে আমরা এইভাবে আপনাদের সাথে থাকবো। যতটা পারি আপনাদের আনন্দ দিতে চেষ্টা করব বা খুশি করার চেষ্টা করব, কিছু হাসানোর চেষ্টা করব। তো এটাই হলো লাইফে সুখ আছে, দুঃখ আছে, এটাই হলো। তো আপনারা কে কে আছেন লাইভে প্লিজ কমেন্ট করেন। নূরজাহান, তোমার কথা কিছু বোঝা যাচ্ছে না, ও নেট প্রবলেম। হ্যাঁ, এটা ওইটাই। ওই জন্য আমরা দেখলাম যে আমাদের নেটের কোনো সমস্যা হচ্ছে কিনা, বুঝতে পারলাম যে আমাদের কথা সমস্যা দেখা যাচ্ছে। তো কালকে আল্লাহর মতো নেটের কোনো সমস্যা দেখা দেয়নি, ভালোই ছিল। তবে এখন মনে হচ্ছে যে একটু নেটে একটু সমস্যা হচ্ছে, নেটের সমস্যা হচ্ছে, যা কোনো বাধা হচ্ছে বোঝা যাচ্ছে। তো কালকে আমাদের দেশের বাইরেও অনেকজন ফ্রেন্ডস ছিল, হয়তো আজকে তারা নিয়ে গেছে। যদি জেগে থাকতো হয়তো বা লাইভ ওরাও আসতো। আজকে কিছু নতুন নতুন ফ্রেন্ড আর অনেকেই আমাকে করেছে, খুব ভালো। তাছাড়াও নেটের কারণে আমি অনেক মেসেজ দেখতে পাচ্ছি না। হ্যাঁ,
আমি যখন আনাচ্ছি আমাকে বললো যে ফেস আন্টি নাকি আমাদেরকে মেসেজ করেছে, তো সেটা দেখতে পাইনি। আমি যে কয়টা দেখতে পাচ্ছি সবগুলো দিয়ে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, হয়তো বা যখন আমরা লাইভে বাইরে যখন চলবো হয়তো মেসেজ এর উত্তর যদি হয়তো মিস হয়ে যায় অথবা তখন আমরা লাইভ আমরা ওটা আবার পরে দিয়ে দেবো ইনশাল্লাহ, চেষ্টা করব। আর আজকে আরো ভালো লাগছে এই জন্য কিছু আজকে নতুন নতুন ফ্রেন্ড আসছিল, যেমন ইন্ডিয়া থেকেও, তারপরে ময়মনসিংহ থেকেও নতুন নতুন কিছু ফ্রেন্ড আজকে জয়েন হয়েছিল। এইভাবে প্রতিদিনই আল্লাহর রহমতে নতুন নতুন ফ্রেন্ড জয়েন করে আর আমাদেরকে সাপোর্ট করে। তারা আমাদের পেজটাকে ফলো করে ভালো লাগে। এই জন্য আপনাদের আমাদের কাছে আমরা সুখের গল্প নিয়ে চলে আসি। ইনশাল্লাহ কত আসবো রাত 12টার পর, আর যদি আগে পারি রাত 8টার পর তাহলে ওটা হয়তো ইনশাল্লাহ আমরা আসার চেষ্টা করবো, আর না রাত 12টার পর ইনশাল্লাহ আপনাদের সাথে গল্প। আমরা প্রতিদিন লাইভ 2 বার করার চেষ্টা করব। হ্যাঁ, একবার আসতে পারি যত সম্ভব 8:30 থেকে 9টার মধ্যে, মানে আমার ছোট ছেলেকে পড়িয়ে উঠে তারপরে আসার চেষ্টা করব, আর আরেকবার রাত 12টার পরে। তবে যেটা প্রথমে লাইভের কথা বললাম সেটা মানে আসতেও পারি নাও আসতে পারি, ওটা আসলে সময় সুযোগ সুবিধা বুঝে। আর রাত 12টার পরে ইনশাল্লাহ কোনো বিপদ আপদ না হলে ইনশাল্লাহ আসবে। কারণ রাত 12টার পর টোটালি আমরা ফ্রি হয়ে যাই, আমরা না বেশিরভাগই মানুষ ফ্রি হয়ে যায়, কাজ কাম থাকে না ওই সময়, তখন সবাই মোবাইল নিয়ে হয়তো বা একটু সময়টা কাটায়। তখন দেখা যাচ্ছে লাইভে হয়তো মিন্টু বা খুশি আছে, তখন ফ্রেন্ডগুলো তখন দেখতে পায়, তখন আমাদের সাথে লাইভে জয়েন করে। আচ্ছা, আরো অনেকেই নতুন নতুন আসছে আমাদের লাইভে জয়েন করছে। তো যাই হোক, আজকের লাইভটা কি আরো চালিয়ে যাবে নাকি? তো কতক্ষণ হলো আজকে লাইভটা? প্রায় তো সময় বোঝা যাবে না। আমি 12টা একই এসেছি না, এখন বাজে 1:04, 1 ঘন্টার মতো হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকে প্রায় ঘন্টারই পার হয়ে গেছে। ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই লাইভটা রাখি, আর ইনশাল্লাহ আবার কালকে আসবো, কালকে আপনাদের সাথে আবার একচোটে আড্ডা দেবো। তো এইভাবে আপনারা সাপোর্ট করে যাবেন। আমরা প্রতিদিন 12টার পরে ইনশাল্লাহ লাইভে আসবো, আপনারা অবশ্যই থাকবেন। আর এই তো আজকের লাইভ আর বেশিক্ষণ করলাম না, এই পর্যন্তই। তবে আপনাদেরকে সবাইকে একটু জানাবো, আমাদের দেশের বাইরে যারা আছেন সবাইকে বলবো, যেহেতু এখন ওয়েদার খুবই খারাপ, গরমের আবহাওয়া চলছে, তো সূর্য তাপমাত্রা বেশি, তো সবাই স্যালাইন খাবেন, বেশি বেশি করে পানি খাবেন, আর সারাদিনে 2 থেকে 3 বার গোসল করবেন, আর শরীরে একটু যত্ন নেবেন, আর বেশি বেশি করে মানে স্যালাইনটা তো অবশ্যই বাসায় রাখবেন, কারণ এই গরমের জন্য অনেকজন মারা যাচ্ছে, রোগে আক্রান্ত বেশি হচ্ছে, তো বেশি বেশি করে পানি খাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই লাইভটা শেষ করলাম, কালকে আবার দেখা হবে সবার সাথে। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া কামনা করি, আর আমাদেরকে এইভাবে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া কামনা করি। আর আমার পেজটা যদি কেউ নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে যাবেন, কেমন?